উনি ছায়ার মতো ছিলেন। তার কারণ হচ্ছিল পুরো দলটাকে অনলাইনে প্রতিদিন 18 ঘন্টা থেকে 20 ঘন্টা সংযুক্ত হয়ে আমাদের দলকে যেভাবে উনি দক্ষ পরিচালনার মাধ্যমে সুসংগঠিত করে রেখেছেন, ইনশাল্লাহ আমরা মনে করি আগামীর বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদাশীল রাষ্ট্র গঠনে উনি এভাবে সুসংগঠিতভাবে বাংলাদেশকে বিশ্বের উন্নত শিখরে নিয়ে যাবে। আসল কথা হচ্ছিল যে গতকাল যে আপনারা যে জনস্রোত দেখেছেন, জনসমুদ্র দেখেছেন, শুধু তো এগুলোতে বিএনপি নেতাকর্মী নয়, এখানে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ গতকালকে উপস্থিত ছিল এবং এই জনস্রোত আপনি দিনের পর দিন বাড়তেই থাকবে। আজকে এখানে আমাদের কারোই এখানে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু উনি আসবে শুনে নেতাকর্মীরাদের ভিড় আপনি দেখতেই পাচ্ছেন। ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণকে উনি সাথে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন। দেখুন, দীর্ঘ 17 বছর বাংলাদেশ একটি অন্ধকার রাষ্ট্রে ছিল। সেই রাষ্ট্রে একটা দিকপাল হিসেবে ছিলেন আমাদের তারেক রহমান। তিনি জনগণের আস্থা এবং অনুভূতির জায়গায় রূপান্তরিত ছিলেন। তারেক রহমান শুধু আজকে বিএনপির তারেক রহমান নয়, তারেক রহমান আজকে বাংলাদেশের তারেক রহমানে রূপান্তরিত হয়েছেন। আমরা মনে করি এই তারেক রহমান যে আপনি তার বক্তব্যে দেখতে পারবেন, এই 10 মিনিটের বক্তব্যে সাম্য, সৌহার্দ্য এবং সম্প্রীতির বাংলাদেশ যে গড়ে তোলার তিনি একটি বক্তব্যের 10 মিনিটের বক্তব্যের মাধ্যমে কিন্তু পরিস্ফুটিত হয়েছে। তিনি কোনো প্রতিহিংসামূলক বিশ্বাস করেন না। তার প্রতিশোধটা হবে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করে এদেশের জনগণকে দেওয়ার জন্য। আজকে তিনি শুধু, আমি বললাম, তিনি শুধু বিএনপির তারেক রহমানে, বাংলাদেশের তারেক রহমানে রূপান্তরিত হয়েছেন। আজকের যে জনস্রোত দেখতে পাচ্ছেন, জনসমুদ্র দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের একটা অনুভূতি, আবেগের জায়গা থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা মনে করি তারেক রহমানের মাধ্যমেই আমরা যে নতুন একটি স্বপ্ন দেখছি, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সৌহার্দ্য সম্প্রীতির একটি নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ তিনি বিনির্মাণ করবেন, যেখানে ছোট ছোট শিশুরা বা তরুণরা, যুবকরা তারা আনন্দে উৎফুল্লিত হয়ে দেশে ঘুরবেন ফিরবেন, দেশের সকল চাহিদা তাদের পূরণ হবেন, শিক্ষা থেকে শুরু করে সকল কিছু, এই আশা ব্যক্ত আমরা করতে পারি।